হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শাওনা ফ্রম শাওনাস ক্রিয়েশন। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলার তাজমহল। 300 ফিট হয়ে আমরা চলে গেলাম বাংলার তাজমহলে। এটা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 10 মাইল পূর্বে পেরাবো সোনারগাঁয়ে অবস্থিত। আহসানুল্লাহ মনি নামে একজন চলচ্চিত্র নির্মাতা, উনি ভারতের আগ্রায় অবস্থিত যে তাজমহল আছে ওটি দেখে এতটাই মোহিত হন যে সে এটার প্রতিরূপ, অবিকল প্রতিরূপ তৈরি করেন বাংলাদেশে, এবং এটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। এই তাজমহলে প্রবেশের ফি হচ্ছে মাত্র 150 টাকা। 150 টাকায় আপনি দুইটি জায়গায় একসাথে ঘুরতে পারবেন, তাজমহল প্লাস পিরামিড। চলুন তাজমহল ঘুরতে ঘুরতে সম্পর্কে কিছু জেনে নেই। তাজমহলের যে মালিক আহসানুল্লাহ মনি, উনি ছিলেন একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। তিনি 2008 সালের ডিসেম্বরে তার তাজমহলের কপিক্যাট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন। আর এই ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়ে যায় এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের, যেটা মেইন তাজমহল 300 বছরের বেশি পুরনো, সেটার জন্য মেধাস্বত্ব লঙ্ঘন দায়ে অভিযুক্ত করা হবে। তবে মনি বলেন বাংলাদেশের মানুষের জন্য প্রকৃত তাজমহল দেখা বা ভ্রমণ খুবই ব্যয়বহুল। তিনি তাজমহলের উপর এতটাই মোহিত ছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করে এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করে, এবং সে মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করে। তাছাড়াও তারা এত যন্ত্রপাতি ব্যবহার করে যে কারণে কম সময় লাগে। তা না হলে বাংলাদেশের যে তাজমহল সেটা বানাতে প্রায় 20 বছর এবং 22,000 শ্রমিক লাগতো। তো বলতে চলে এলাম পিরামিডের মধ্যে। তাজমহলে ঢোকার সময় যে 150 টাকা দিয়ে টিকিট কিনেছিলাম সেটা দিয়ে কিন্তু আপনারা পিরামিডে ঘুরে আসতে পারবেন। এর মধ্যে আছে রাজমহল ফিল্ম স্টুডিও, চাইলে আপনারা এখানে ছবি তুলতে পারবেন। তাছাড়াও আছে বেহুলার বাসার ঘর, একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই যে বেহুলার বাসার ঘর, এখানে কিন্তু সাপও তৈরি করা আছে, অ্যাকচুয়ালি মাটি দিয়ে তৈরি করা মূর্তি টাইপ। এরপরে আমরা বেরিয়ে চলে আসলাম ফাঁসির মঞ্চে। তো ফাঁসির মঞ্চেও এইভাবে মাটি দিয়ে তৈরি করা, নিজস্ব তৈরি করা আছে। গেলাম পাখির, এখানে একটা সিন্ডিকেট হয়েছে। এইখানে ঢোকার সময় পাখির খাবারের জন্য 2টা টিকিট নিতে হয়েছে, 20 টাকা করে টিকিট, যেটা হচ্ছে পাখির খাবারের জন্য নেয়া। তো পাখি ধরছিলাম, পাখিগুলো আসলে কাছে আসতে চাইলো না। দেন একটা ছেলে আসলো, ওরা বললো যে পাখির খাবার দেওয়ার জন্য আমার 20 টাকা লাগবে। আমার খেয়াল ছিল না যে টিকিটটা কিনেছিলাম যে পাখির খাবারের জন্য। অ্যাকচুয়ালি টিকিটগুলো কেনা, এন্ট্রি হওয়ার সময় যতজন যাবো ভেতরে এই পাখিগুলো দেখার জন্য ততজনকে হচ্ছে 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। দেন ছেলেটা বললো ওই একটা প্লেট দিল, ওটার উপরে খাবার দিলে পাখিগুলো সব হচ্ছে একসাথে চলে আসে। দেন হচ্ছে 20 টাকা চাইলো এটার জন্য আবার এক্সট্রা করে। তো আমাদের কাছে খুচরা ছিল না, বললো যে তাহলে সামনে গিয়ে দিয়ে দেন। সামনে গিয়ে দেখলাম যে আমাদের টিকিটে তো লেখা আছে পাখির খাবার, তাহলে আমরা কেন আবার এক্সট্রা টাকা দেবে? এটা কিন্তু ভেতর থেকেই আপনার কাছে ডবল টাকা নেবে, বলবে এন্ট্রি ফি ওইটা, আর এটা পাখির খাবার। অ্যাকচুয়ালি আপনার যেই টিকিটটা কিনছেন ওটাই কিন্তু পাখির খাবারের জন্যই নেয়া। অনেকেই দেখলাম যে ওই ছেলেটাকে টাকা দিয়ে দিচ্ছিল, বাট আমাদের কাছে খুচরা ছিল না। আর বাইরে এসে হঠাৎ করে মাথায় চলে আসে কী ব্যাপার, আমরা তো টিকিট কিনেছিলাম, তাহলে আমরা আবার কেন টাকা দেবো? এইটাই একটা সিন্ডিকেট ছিল, একটু বুঝে শুনে চলতে হবে। দেন পিরামিডে চলে গেলাম। এখানে পিরামিড, মিশরের পিরামিডের মতো কিছু নিদর্শন আছে। দেখি ভিতরে কি আছে। মমি আছে, আর রাজা রানীদের মমি, এগুলো তৈরি করা হয়েছে। আমার কাছে এগুলো সবই ফেক মনে হয়েছে, মনে হচ্ছে জাস্ট কাপড় দিয়ে করা। আর এগুলো অনেক ফার্স্ট একটু ঢুকে ভয় ভয় লাগছিল, পরে দেখলাম ভিতরে সব কিছুই কিন্তু মাটি দিয়ে তৈরি করে, যেখানে রিয়েল কিছু না, জাস্ট মানুষকে একটা ধারণা দেওয়ার জন্য করা। দেন এখানে কিছু রাজা রানীদের পোশাক এবং গহনা অলংকার এগুলো রাখা ছিল, যেটা দেখার মতো। তাছাড়াও এখানে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য, এবং 250 আসন বিশিষ্ট সিনেমা হল ও সেমিনার কক্ষ আছে। আর এই তাজমহলে ঢোকার সময় আপনারা দেখতে পেয়েছেন যে অনেক হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গহনা সহ বিভিন্ন পণ্যের দোকান। এরই মাঝে আমরা একটি ড্রেসের শুটও করে ফেলেছিলাম, বেশ ভালোই লাগলো। বাচ্চাদেরকে নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন এই জায়গাটাতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।